প্রাচীনকালে সুউচ্চ পাহাড় আর সবুজ উপত্যকার মাঝে ঘেরা এক দূরবর্তী গ্রামে স্যাম নামে এক বৃদ্ধ কাঠুরে বাস করতেন। স্যাম ছিলেন অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ, যিনি দিন-রাত খেটে চলতেন যাতে তার সন্তানদের সম্মানের রুজি খাওয়াতে পারেন। তিনি একদম ভোরে ফজর নামাজের সময় নিজের পুরনো কুড়ালটি হাতে নিয়ে ঘন জঙ্গলের দিকে রওনা হতেন এবং সন্ধ্যায় কাঠের বোঝা মাথায় করে বাজারে এনে বিক্রি করতেন। তার 4 ছেলে ছিল। বড় ছেলে ওমর, দ্বিতীয় ছেলে আধাম, তৃতীয় ছেলে মুয়াজ এবং সবচেয়ে ছোট ছেলে রায়েদ। রায়েদ ছিল তার বাকি ভাইদের চেয়ে সম্পূর্ণ আলাদা। তার মন ছিল নরম, আত্মা ছিল পবিত্র এবং সে ভালো কাজকে ভীষণ ভালোবাসত। রায়েদ ছিল 20 বছরের এক তরুণ। তার ভাইয়েরা সবসময় তাকে নিয়ে ঠাট্টা তমাশা করত, কারণ সে তাদের সাথে জঙ্গলে কঠিন কাজ করার বদলে ঘরে থেকে তার অসুস্থ মায়ের সেবা যত্ন করত। রায়েদের মা ছিলেন অত্যন্ত নেককার ও দয়ালু এক নারী, যার নাম ছিল লুসমা। তীব্র অসুস্থতা তাকে বিছানায় শয্যাশায়ী করে ফেলেছিল। তিনি রায়েদকে খুব ভালোবাসতেন, কারণ তিনি তার মাঝে এক অদ্ভুত পবিত্রতা ও কোমলতা দেখতে পেতেন। তিনি সবসময় বলতেন, বাছা, তোমার ভাইদের উপহাসে তুমি মন খারাপ করো না। আল্লাহ তোমার মনের ভালোটা দেখছেন এবং তিনি তোমাকে এর সর্বোত্তম প্রতিদান দেবেন। তোমার এই নিষ্কলুষ মনই হলো তোমার আসল খাজানা। রায়েদ সারা দিন মায়ের খেদমতে কাটিয়ে দিত। রান্না করা, ওষুধ খাওয়ানো সবই সে করত। অবসর সময় সে তার বাবার কাজে সাহায্য করার জন্য ছোট ছোট কাঠ কাটত এবং সেগুলোর আঁটি বাঁধত। কিন্তু তার ভাইয়েরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলতো, দেখো, দুর্বল রায়েদকে দেখো, সে আমাদের মতো বড় বড় গাছ কাটতে পারে না। এই কথাগুলো রায়েদকে ভীষণ কষ্ট দিত, কিন্তু সে ধৈর্য ধরত। সে মনে মনে বলতো, আল্লাহ তো দেখছেন, এটাই আমার জন্য যথেষ্ট। দিন গড়াতে লাগলো, মায়ের অসুস্থতা দিন দিন বাড়তে লাগলো এবং সেই সাথে বৃদ্ধ বাবা স্যামের ওপরও কষ্টের বোঝা বেড়ে চলল। এক কনকনে শীতের রাতে লুসমা রায়েদকে বললেন, বাছা, ধৈর্য হরো না। আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান কখনো নষ্ট করেন না। এমন দিন আসবে যখন তুমি অনেক সুখী হবে। এই কথা বলেই তিনি নিজের আত্মা মহান আল্লাহর দরবারে সঁপে দিলেন, মানে মৃত্যুবরণ করলেন। রায়েদ মায়ের জন্য অঝরে কাঁদল, কিন্তু তার ভাইয়েরা তেমন কোনো শোক প্রকাশ করল না, বরং তারা উত্তরাধিকারের সম্পত্তি নিয়ে ভাবতে লাগল। মায়ের মৃত্যুর ঠিক 40 দিন পর বাবা স্যামও মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন। রায়েদ তারও খুব সেবা করল, কিন্তু মাত্র 1 সপ্তাহের মাথায় সেই অসুস্থতা তাকেও মায়ের কাছে পৌঁছে দিল। বাবার দাফন কাফন শেষ হওয়ার পর 4 ভাই উত্তরাধিকার ভাগ করতে বসল। 3 বড় ভাই সম্পত্তির ভালো ভালো অংশগুলো নিজেদের কাছে লিখে দিল, আর রায়েদকে একটি পুরনো দড়ি, একটি মরচে ধরা ছুরি এবং একটি ছেঁড়া থলে দিয়ে বলল, এই হলো তোর অংশ, এবার এই ঘর থেকে দূর হয়ে যা, এখানে তোর কোনো জায়গা নেই। রায়েদ তার ঘরের বাইরে দাঁড়িয়ে কাঁপানো কণ্ঠে বলল, সেই দিন অবশ্যই আসবে যখন তোমরা উপলব্ধি করবে যে তোমরা আমার উপর জুলুম করেছ এবং আল্লাহ তোমাদের হিসাব নেবেন। মুয়াজ হাসতে হাসতে বলল, যা রায়েদ, এই বিশাল দুনিয়ায় গিয়ে নিজের ভাগ্য পরীক্ষা কর। রায়েদ অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে গ্রাম ছেড়ে চলে গেল। তার কাছে ছিল শুধু সেই পুরনো দড়ি, মরচে ধরা ছুরি, ছেঁড়া থলে আর কাঠ বিক্রি করে জমানো সামান্য কিছু দেরহাম। সে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হাঁটতে এমন এক ঘন জঙ্গলে গিয়ে পৌঁছল যেখানে সে আগে কখনো আসেনি। বনের মাঝে সে একটি ছোট পরিত্যক্ত কাঠের কুঁড়ে ঘর দেখতে পেল এবং সেটাকেই নিজের ঠিকানা বানানোর সিদ্ধান্ত নিল। কুঁড়ে ঘরটি ছিল খুবই সাধারণ, একটি মাত্র ঘর, একটি পুরনো চুলা আর ঘাসের বিছানা। সে সেটি পরিষ্কার করল, মেরামত করল এবং তারপর মাটিতে বসে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে লাগল। পরের দিন সে ফজরের নামাজের সাথে সাথে ঘুম থেকে উঠল, নামাজ পড়ল এবং বনের কাজে বেরিয়ে পড়ল। সে ছোট ছোট ডালপালা কাটত, আঁটি বাঁধত, দড়ি দিয়ে বাঁধত এবং কাছের গ্রামে গিয়ে বিক্রি করে আসত। একদিন যখন সে বনের গভীরে কাঠ সংগ্রহ করছিল, তখন সে কোনো কিছুর কান্নার মৃদু আওয়াজ শুনতে পেল। আওয়াজ অনুসরণ করে সে একটি বড় ওক গাছ বা বলদ গাছের নিচে গিয়ে পৌঁছল এবং দেখল যে একটি ছোট হুদহুদ পাখি তার বাসা থেকে পুড়ে গিয়ে আহত হয়েছে। তার একটি ডানা ভেঙে গিয়েছিল। পাখিটি ব্যথায় আর শীতে কাঁপছিল। রায়েদ পরম মমতায় তাকে তুলে নিয়ে বলল, ভয় পেও না ছোট্ট বন্ধু, আমি তোমাকে সাহায্য করব। সে কুঁড়ে ঘরে ফিরে এসে পাখিটিকে রুটির টুকরো খাওয়ালো, পানি দিল এবং চুলার পাশে একটি ঝুড়িতে রেখে দিল।
প্রতিদিন সে হুদহুডটির যত্ন নিত, পট্টি বদলাত এবং খাবার দিত। অবশেষে পাখিটি পুরোপুরি সুস্থ হয়ে উঠল। রায়েদ জানালা খুলে দিয়ে বলল, এবার যাও, তুমি স্বাধীন। কিন্তু হুদহুডটি দূরে উড়ে গেল না। সে রোজ কুঁড়ে ঘরের চারপাশে ঘুরে বেড়াত, যেন সে রায়েদের কৃতজ্ঞতা প্রকাশ করছে। রায়েদ হাসত আর বলতো, এটি তো আমার কর্তব্য ছিল। প্রতিটি সৃষ্টিরই দয়া আর আশ্রয়ের অধিকার রয়েছে। একদিন যখন রায়েদ বাজারে কাঠ বিক্রি করছিল, তখন সে একজন প্রবীণ শেখ বা জ্ঞানী ব্যক্তিকে দেখতে পেল। রায়েদ সম্মানের সাথে তার কাছে গিয়ে সালাম করল। শেখ সাহেব হেসে রায়েদকে বসতে বললেন। রায়েদ তাকে নিজের পুরো জীবনের গল্প শোনাল। শেখ সাহেব মনোযোগ দিয়ে শুনলেন এবং অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, রায়েদ, আল্লাহ ভালো কাজের প্রতিদান কখনো নষ্ট করেন না। তিনি তোমাকে দারিদ্র্য আর জুলুম দিয়ে পরীক্ষা করেছেন, যাতে তোমার ধৈর্য আর ঈমান যাচাই করা যায়। মনে রেখো, তোমার মনের সততাই হলো সবচেয়ে বড় ধন। যখনই কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হবে, তখন অজু করবে, 2 রাকাত নামাজ পড়বে এবং আল্লাহর কাছে খাঁটি মনে দোয়া করবে, যেন তিনি তোমার জন্য সর্বোত্তম ফয়সালা করেন। আল্লাহ যা জানেন তা তুমি জানো না, তিনি তোমাকে কল্যাণের পথ দেখাবেন। শেখ সাহেব রায়েদের কাঁধে হাত রেখে বললেন, তাড়াহুড়ো করো না, আল্লাহর ওপর ভরসা রাখো এবং কোনো প্রতিদানের আশা ছাড়াই মানুষকে সাহায্য করো। আল্লাহ সব দেখছেন। এরপর শেখ সাহেব উঠে দাঁড়ালেন এবং মানুষের ভিড়ে মিলিয়ে গেলেন। সময় বয়ে চলল। একদিন যখন সে বন থেকে ফিরছিল, তখন এক নারীর ঘর থেকে চিৎকারের আওয়াজ শুনতে পেল। বাঁচাও, বাঁচাও, নেকড়ে, নেকড়ে! রায়েদ দৌড়ে সেখানে পৌঁছালো। একটি বিশাল নেকড়ে বাঘ সেই নারীর ছোট ভেড়ার খোয়ারে আক্রমণ করছিল। নারীটি চিৎকার করছিলেন, কিন্তু তার কিছুই করার ছিল না। রায়েদ একটি মুহূর্ত নষ্ট না করে মাটিতে পড়ে থাকা একটি মোটা লাঠি তুলে নিল এবং নেকড়ের দিকে ছুটে গেল। চিৎকার শুনে নেকড়েটি ঘুরল, এক ভয়ানক গর্জন ছাড়ল এবং রায়েদের উপর ঝাঁপিয়ে পড়ল। পরিস্থিতি ছিল অত্যন্ত বিপজ্জনক, কিন্তু রায়েদ পালিয়ে গেল না। সে লাঠি দিয়ে তার পুরো শক্তি দিয়ে আঘাত করল। দুজনের মধ্যে তুমুল লড়াই হল। নেকড়েটি রায়েদের হাতে কামড়ে দিল, কিন্তু রায়েদ হার মানল না। অবশেষে একটি জোরালো আঘাত নেকড়েটির মাথায় লাগল। সে মাটিতে পড়ে গেল এবং সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেল। বৃদ্ধা নারীটি কাঁদতে কাঁদতে তার কাছে এলেন এবং বললেন, হায় আল্লাহ, তুমি তো জখম হয়ে গেছ। তিনি রায়েদের হাতে ঔষধি ভেষজ লতাপাতা দিয়ে পট্টি বেঁধে দিলেন এবং চিকিৎসা করতে করতে বললেন, বাছা, তুমি আমার আর আমার ভেড়াগুলোর জন্য নিজের জীবন বিপন্ন করলে। রায়েদ ব্যথার মাঝেও হেসে বলল, কারণ আপনি একজন মা, আর প্রতিটি মাই রক্ষা এবং সম্মানের যোগ্য। নারীটি রায়েদের মাথা চুম্বন করে বললেন, আল্লাহ তোমার মঙ্গল করুন, তুমি আল্লাহর পাঠানো কোনো ফেরেশতা। যাওয়ার সময় তিনি রায়েদকে একটি ছোট থলে দিলেন এবং বললেন, এটি রাখো, এটি আমার একটি ভেড়া বিক্রি করে পাওয়া সমস্ত টাকা। রায়েদ জোরালোভাবে তা নিতে অস্বীকার করল, কিন্তু নারীটি বললেন, আল্লাহ ভালো কাজের প্রতিদান নষ্ট করেন না। আমি তোমার মাঝে সততা দেখেছি, এটি আল্লাহর দেওয়া রিজিক যা তোমার জন্য এসেছে। রায়েদ থলেটি খুলে দেখল, তার মধ্যে 20টি সোনার কয়েন রয়েছে, যা তার জন্য অনেক বড় একটি অঙ্ক ছিল। সে কুঁড়ে ঘরে ফিরে এলো, তার মন আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভরে উঠল। এর ঠিক 2 মাস পর রায়েদের জীবন অনেকটাই বদলে গেল। সেই বৃদ্ধা নারীর দেওয়া সোনার কয়েনগুলোর কল্যাণে সে একটি নতুন ধারালো কুড়াল, মজবুত দড়ি এবং একটি ছোট গাধা কিনে নিল, যা তাকে কাঠ বহনে সাহায্য করত। এখন তার কাজ সহজ এবং অনেক লাভজনক হয়ে উঠেছিল। সে কিছু টাকাও জমাতে শুরু করেছিল। কিন্তু একদিন বাজারে সে একটি অদ্ভুত খবর শুনল। মানুষ এক দূরবর্তী রাজত্বের রূপবতী রাজকুমারী ফিরাজের ব্যাপারে কথা বলছিল। এক দুষ্ট জাদুকর তার ওপর কালো জাদু করেছিল, যার কারণে সে পাথরের মূর্তিতে পরিণত হয়েছিল। তার বাবা রাজা ঘোষণা করেছিলেন যে যে ব্যক্তি রাজকুমারীর জাদু ভাঙতে পারবে, সে তাকে বিয়ে করতে পারবে এবং এই রাজ্যের অর্ধেক অংশের মালিক হবে। কিন্তু এই কাজটি মোটেও সহজ ছিল না। জাদুটি করেছিল এক নিষ্ঠুর এবং বিশ্বাসঘাতক জাদুকর, যে একটি অন্ধকার দুর্গে বাস করত। সেই দুর্গে পৌঁছানোর জন্য 3টি অসম্ভব বাধা পার করতে হতো: অভিশপ্ত ভূতেদের জঙ্গল, ক্ষুধার্ত কুমিরে ভরা নদী এবং আগুনের জ্বলন্ত সেতু। আর কেউ যদি এই বাধাগুলো পার হয়ে দুর্গে পৌঁছেও যেত, তাকে জাদুকরের 3টি ধাঁধার সমাধান করতে হতো, অন্যথায় সেও নিজে পাথরের মূর্তি হয়ে যেত। রায়েদ যখন এই গল্প শুনল, তার মনে খুব আঘাত লাগল। সেই রাতে যখন সে কুঁড়ে ঘরে ঘুমাচ্ছিল, তখন স্বপ্নে সে রাজকুমারী ফিরাজকে দেখল, যে কাঁদছিল আর বলছিল, আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। রায়েদ হঠাৎ জেগে উঠল, তার বুক দুরু দুরু কাঁপছিল। সে সিদ্ধান্ত নিল যে সে ধনী বা কোনো শক্তিশালী যোদ্ধা না হলেও সে চেষ্টা অবশ্যই করবে।
পরের দিন সকালে সে তার সব কিছু বিক্রি করে দিল, কিছু প্রয়োজনীয় জিনিস নিল, শেখ সাহেবের দেওয়া সেই থলেটি সাথে নিল এবং পায়ে হেঁটে রাজকুমারী ফিরাজের রাজ্যের দিকে রওনা হলো। কয়েকদিনের কঠিন সফর শেষ করে সে সেই রাজ্যে পৌঁছল। রায়েদ রাজপ্রাসাদে গেল এবং রাজার সাথে দেখা করার অনুরোধ করল। প্রাসাদের রক্ষীরা তার সাধারণ ও ছেঁড়া পোশাক দেখে উপহাস করে হাসল। তুমি কে হে ছোকরা? তুমি ভাবো তুমি রাজকুমারীকে বাঁচাতে পারবে, যেখানে বড় বড় বীর যোদ্ধারা ব্যর্থ হয়েছে? রায়েদ দৃঢ়তার সাথে বলল, আমি ধনী বা যোদ্ধা কোনোটিই নই, কিন্তু আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি, আমাকে একটি সুযোগ দিন। খবর রাজার কান পর্যন্ত পৌঁছল। তিনি রায়েদকে ডেকে পাঠালেন এবং অত্যন্ত দুঃখী কণ্ঠে বললেন, বাছা, আমি তোমার সাহসের প্রশংসা করি, কিন্তু আমি আর কোনো তরুণকে হারাতে চাই না। অনেকেই ব্যর্থ হয়েছে। রায়েদ বলল, হে রাজন, কোনো উদ্দেশ্য ছাড়া বেঁচে থাকার কোনো অর্থ নেই। আমি যদি ব্যর্থ হই তবে একজন নিষ্পাপ মানুষকে বাঁচানোর চেষ্টা করে মরে যাওয়া অনেক ভালো, কাপুরুষের মতো বেঁচে থাকার চেয়ে। আমাকে সুযোগ দিন। রাজা তার কথায় মুগ্ধ হয়ে তাকে অনুমতি দিলেন। পরের দিন সকালে রায়েদ নামাজ পড়ল, আল্লাহর কাছে দোয়া করল এবং সেই অন্ধকার দুর্গের দিকে রওনা হল। একদিন হাঁটার পর সে একটি অন্ধকার ও ভয়ানক জঙ্গলে প্রবেশ করল। গাছগুলো ছিল মরা, শুকনো পাতাগুলো ছিল কালো, আর বাতাসে এক অদ্ভুত আওয়াজ ভাসছিল। সে ভেতরে যাওয়া মাত্রই ভূতেরা তাকে ঘিরে ধরল। তাদের বিকৃত চেহারা, ভয়ানক কণ্ঠস্বর, ফিরে যা, এখানে কেবল মৃত্যু। রায়েদের মনে ভয় ঢুকে গেল, কিন্তু সে তার থলে থেকে প্রথম ধূপের দানাটি বের করল এবং তা জ্বালালো। হাত আকাশের দিকে তুলে দোয়া করল, হে আল্লাহ, আমাকে এই ভূতেদের হাত থেকে বাঁচান এবং সঠিক পথ দেখান। হঠাৎ সেই ধূপ থেকে এক তীব্র আলো বিচ্ছুরিত হল। অন্ধকার কেটে গেল, ভূতেরা চিৎকার করতে করতে হাওয়া হয়ে গেল। রায়েদের সামনে একটি আলোকিত পথ খুলে গেল। সে আত্মবিশ্বাসের সাথে হাঁটতে লাগল এবং জঙ্গল থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে এলো। জঙ্গলের পর এলো একটি চওড়া নদী, যা ক্ষুধার্ত ও বিশাল সব কুমিরে ভরা। পানি ছিল গভীর এবং স্রোত ছিল অত্যন্ত তীব্র। সেখানে কোনো সেতু বা নৌকা ছিল না। রায়েদ তীরে দাঁড়িয়ে ভাবছিল, তখনই তার সেই ছোট পাখিটির কথা মনে পড়ল, যাকে সে বাঁচিয়েছিল। হঠাৎ ওপর থেকে পাখিদের ডানা ঝাপটানোর শব্দ শোনা গেল। আকাশে হাজার হাজার পাখি উঠছিল এবং তাদের মাঝে ছিল সেই হুদহুদটি, যে এখন বড় এবং অত্যন্ত সুন্দর হয়ে উঠেছে। হুদহুদটি রায়েদের কাঁধে এসে বসল এবং বলল, হে আমার দয়ালু বন্ধু, আমি তোমাকে সাহায্য করতে এসেছি, যেমনটি তুমি আমাকে করেছিলে। পাখিরা কখনো উপকার ভোলে না। তারপর সে অন্য পাখিদের আদেশ দিল। হাজার হাজার পাখি মিলে শক্ত শক্ত ডালপালা একঠা করে একটি অস্থায়ী সেতু বানিয়ে দিল। রায়েদ সেই সেতুর উপর দিয়ে নদী পার হয়ে গেল। পাখিরা তার চারপাশে উড়তে লাগল এবং আনন্দে কিচিরমিচির করতে লাগল। অন্য পারে পৌঁছে রায়েদ আল্লাহর শুকরিয়া আদায় করল। নদীর পর এলো এক গভীর উপত্যকা, যার ওপর একটি দীর্ঘ লোহার সেতু ছিল, যা ওপর থেকে নিচ পর্যন্ত দাউ দাউ করে আগুনে জ্বলছিল। তার উত্তাপ দূর থেকেই টের পাওয়া যাচ্ছিল। রায়েদ অবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে তার দ্বিতীয় ধূপের দানাটি জ্বালালো এবং দোয়া করল, হে আল্লাহ, আপনি সব কিছুর উপর ক্ষমতাবান। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে শীতল ও শান্তিময় করে দিয়েছিলেন। এই আগুনকেও আমার জন্য শীতল ও শান্তিময় করে দিন। দোয়া শেষ হওয়া মাত্রই আকাশ থেকে ঠান্ডা হাওয়া বইতে লাগল। মেঘ ঘনিয়ে এলো এবং মুষলধারে বৃষ্টি শুরু হলো। আগুন নিভে গেল, সেতু ঠান্ডা হয়ে গেল। রায়েদ তার উপর দিয়ে পার হয়ে গেল এবং আল্লাহর মহিমার জিকির করতে লাগল। 3টি বাধাই পার করে রায়েদ অবশেষে পাহাড়ের চূড়ায় অবস্থিত সেই অন্ধকার দুর্গে প্রবেশ করল। দুর্গটি ছিল বিশাল এবং ভয়ানক। এর বাগানে ব্যর্থ রাজপুত্র এবং যোদ্ধাদের পাথরের মূর্তি দাঁড়িয়েছিল। সে একটি বড় হল রুমে প্রবেশ করল। হলের শেষ প্রান্তে একটি কালো সোনার সিংহাসন ছিল, যার ওপর সেই দুরাচার জাদুকর বসেছিল। লম্বা, রোগা, তীক্ষ্ণ চেহারা, লাল চোখ, কালো চাদর জড়ানো এবং হাতে ছিল রত্নখচিত একটি রাজদণ্ড। জাদুকর এক ভয়ানক হাসি হেসে বলল, হে মূর্খ, তুমিও কি এই মূর্তির বাগানে সামিল হতে এসেছ? রায়েদ বীরত্বের সাথে বলল, আমি রাজকুমারী ফিরাজের জাদু ভাঙতে এসেছি। তাকে তার বাবার কাছে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমি যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। জাদুকর ব্যঙ্গ পড়ল,
তুমি একজন সাধারণ কাঠুরে, তাও আমাকে চ্যালেঞ্জ করছো? ঠিক আছে, তোমাকে সুযোগ দেব। আমরা 3টি ধাঁধার খেলা খেলব। তুমি যদি 3টেই সমাধান করতে পারো তবে জাদু ভেঙে যাবে। একটি জবাবও যদি ভুল হয় তবে তুমি নিজেও পাথর হয়ে যাবে। রাজি? রায়েদ বলল, রাজি, তবে একটি শর্ত। তুমি যদি হারো তবে শুধু রাজকুমারীর নয়, এই বাগানের সমস্ত মূর্তির জাদু তোমাকে ভাঙতে হবে। জাদুকর রেগে গেল, কিন্তু শর্তে রাজি হল। রায়েদ গোপনে তার 3য় ধূপটি জ্বালালো এবং মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইল। প্রথম ধাঁধা, সেটি কি জিনিস যার যত বেশি হয় তত কমে যায়? রায়েদ একটু ভাবল এবং বলল, মানুষের বয়স, উমার। মানুষ যত বড় হয় তার বাকি জীবন ততটাই কমে যায়। জাদুকর রেগে গিয়ে বলল, ঠিক আছে। দ্বিতীয় ধাঁধা, আমার কাছে একটি মূল্যবান খাজানা আছে। যে সেটি দেখে সে অন্ধ হয়ে যায়, আর যে দেখে না সে দেখতে পায়। সেটি কি? রায়েদ ভাবল, তারপর বলল, হক ও ইনসাফ, সত্য ও ন্যায়। যে এগুলো শুধু চোখ দিয়ে দেখে কিন্তু মন থেকে আমল করে না, তার মন অন্ধ হয়ে যায়। আর যে চোখে দেখে না কিন্তু মন থেকে আমল করে, সে আসল সত্য দেখতে পায়। জাদুকর চিৎকার করে উঠল, কিভাবে জানলে? আজ পর্যন্ত কেউ এর জবাব দিতে পারেনি। তৃতীয় ধাঁধা, সেটি কি জিনিস যা তুমি অন্য কাউকে দিয়ে দিলেও তোমার নিজের কাছেই থেকে যায়? রায়েদ ভাবতে লাগল, জাদুকর হাসতে লাগল। রায়েদ তখন চিৎকার করে বলল, মহব্বত, ভালোবাসা। ভালোবাসা এমন এক জিনিস যা তুমি কাউকে দিয়ে দিলেও তা তোমার কাছেই থাকে, বরং তা আরও বেড়ে যায়। জাদুকরের হাত থেকে রাজদণ্ডটি পড়ে গেল। সে স্তব্ধ হয়ে গেল। তার শরীর কাঁচের মতো ফেটে গেল এবং তীব্র আলো উথলে উঠল। তার নিজের অভিশাপ তারই ওপর ভেঙে পড়ল। সে চিৎকার করে এক কালো ধোঁয়ায় পরিণত হয়ে গায়েব হয়ে গেল। দুর্গের দেওয়ালগুলো ভেঙে পড়তে লাগল। রায়েদ বাইরে দৌড়ে এলো। বাগানের সমস্ত পাথরের মূর্তি আবার মানুষে পরিণত হতে লাগল। সবচেয়ে সুন্দর মূর্তি রাজকুমারী ফিরাজ জীবিত হয়ে উঠল। রাজকুমারী চোখ খুলল, রায়েদকে দেখল এবং জিজ্ঞেস করল, তুমি কে? তুমি কি আমাকে বাঁচিয়েছ? রায়েদ বিনীতভাবে মাথা নিচু করে বলল, আমি একজন সাধারণ কাঠুরে রায়েদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কামিয়াব করেছেন। রাজকুমারী হাসল, তুমি সাধারণ কাঠুরে নও, তুমি সবচেয়ে শরীফ এবং বাহাদুর। তারা সবাই রাজত্বে ফিরে এলো। রাজা তার মেয়েকে দেখে আনন্দে কেঁদে ফেললেন। তিনি রায়েদের সাথে রাজকুমারীর বিয়ে দেওয়ার এবং রাজ্যের অর্ধেক অংশ দেওয়ার ওয়াদা পূরণ করলেন। রায়েদ বিনম্রতার সাথে তা কবুল করল। রাজকুমারী ফিরাজ এবং রায়েদের বিয়ের উৎসব এই রাজ্যের ইতিহাসের সবচেয়ে বড় উৎসব হয়ে রইল, যা 7 দিন 7 রাত ধরে চলেছিল। বিয়ের 1 সপ্তাহ পর রায়েদ এবং ফিরাজ প্রাসাদের বাগানে বসেছিল। তখনই এক সেবক এসে বলল, আপনার আসল গ্রাম থেকে এক দূত এসেছে, খুব জরুরি খবর নিয়ে। রায়েদ অবাক হয়ে বলল, আমার গ্রাম থেকে? তাকে ভেতরে নিয়ে এসো। একজন বৃদ্ধ মানুষ ভেতরে এলেন, যিনি সামেরের প্রতিবেশীদের একজন ছিলেন। তিনি সম্মানের সাথে মাথা নিচু করে বললেন, রায়েদ, আপনার বিয়ে আর যুবরাজ হওয়ার খবর পুরো গ্রামে ছড়িয়ে গেছে। সবাই আপনাকে মোবারকবাদ জানাচ্ছে, কিন্তু আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। রায়েদ জিজ্ঞেস করল, কি কথা? বৃদ্ধ বললেন, আপনার 3 ভাই ওমর, আধম এবং মুয়াজ খুব খারাপ অবস্থায় আছে। যবে থেকে তারা আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে, তাদের ঘর পুড়ে গেছে, জলপাই গাছগুলো মরে গেছে। এখন তারা গরিব হয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছে। গ্রামবাসীরা বলে এটি আপনার উপর জুলুম করার কারণে আল্লাহর আযাব। রায়েদ এটি শুনে খুব ব্যথিত হল। তার ভাইয়েরা তার সাথে যা করেছিল তা সত্ত্বেও সে এই অবস্থায় খুশি হতে পারল না। ফিরাজ জিজ্ঞেস করল, তোমার চোখে জল কেন? কি ভাবছ? রায়েদ বলল, ওরা আমার ভাই ফিরাজ, আমি ওদের এই হালতে ছেড়ে দিতে পারি না। ফিরাজ ভালোবাসার হেসে বলল, তোমার এই গুণটিই আমাকে তোমাকে আরও বেশি ভালোবাসতে বাধ্য করে। তুমি যা ভালো মনে করো করো, আমি তোমার পাশে আছি। রায়েদ বৃদ্ধকে বলল, আপনি ফিরে যান এবং আমার ভাইয়েদের বলুন যে আমি তাদের সাথে দেখা করতে চাই। 2 সপ্তাহ পর 3 ভাই প্রাসাদে পৌঁছাল। তাদের পোশাক ছিল ছেঁড়া, শরীর দুর্বল, চেহারা মলিন আর উদাস। প্রাসাদের জাঁকজমক দেখে তারা তীব্র লজ্জা ও অনুশোচনায় ভেঙে পড়ল।
যেখানে রায়েদ সিংহাসনে বসেছিল আর ফিরাজ তার পাশে ছিল। রায়েদকে রাজকীয় পোশাকে এবং মাথায় রত্নখচিত পাগড়িতে একদম আসল রাজপুত্রের মতো লাগছিল। ভাইয়েরা রায়েদকে দেখা মাত্রই হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগল। ওমর বলল, হে ভাই, আমাদের ক্ষমা করে দাও, আমরা অনেক বড় জুলুম করেছি। আধম কাঁদতে কাঁদতে বলল, আমরা তোমার কাছে অনেক বড় গুনাহগার। মুয়াজ বলল, তুমি আমাদের যে শাস্তি দেবে আমরা তারই যোগ্য। রায়েদ কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে রইল। তার মনে কষ্ট আর দয়া দুটিই ছিল। অবশেষে সে নরম কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, ওঠো। ভাইয়েরা উঠল। রায়েদ বলল, তোমরা আমার উপর অনেক বড় জুলুম করেছিলে, ঘর থেকে বের করে দিয়েছিলে, সবকিছু কেড়ে নিয়েছিলে। আমার অধিকার ছিল তোমাদের ঘৃণা করার আর প্রতিশোধ নেওয়ার, কিন্তু আমি তা করব না, কারণ ঘৃণা আর প্রতিশোধ নেওয়া সেই সব মানুষের শোভা পায় না যাদের উপর আল্লাহ এত নেয়ামত দান করেছেন। আজ আমি সুখী, ফিরাজের মতো রাজকুমারী আমার স্ত্রী, আমি এত বড় রাজ্যের যুবরাজ। আমি অতীতকে দিয়ে আমার বর্তমানকে নষ্ট করতে দেব না। ওমর অবাক হয়ে মাথা তুলে জিজ্ঞেস করল, তুমি কি আমাদের ক্ষমা করে দিচ্ছ? রায়েদ বলল, হ্যাঁ, ক্ষমা করে দিচ্ছি। শর্ত হলো তোমাদের নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং ভালো মানুষ হতে হবে। জীবন খুব ছোট, একে জুলুম, লোভ আর ঘৃণায় নষ্ট করো না। তিন ভাই কেঁদে ফেলল। রায়েদ নির্দেশ দিল তাদের গোসল, খাবার আর নতুন পোশাকের ব্যবস্থা করার জন্য। যখন তারা তৈরি হলো, রায়েদ তাদের একটি আলাদা কামরায় ডাকল। সে বলল, আমি তোমাদের টাকা দেব না, কারণ মানুষ যদি পরিশ্রম না করে তবে টাকা খুব দ্রুত শেষ হয়ে যায়। আমি তার চেয়ে ভালো জিনিস দেব, নতুন জীবন গড়ার সুযোগ। ওমরকে রাজকীয় ইমারতগুলোর তত্ত্বাবধানের কাজ দেওয়া হলো। আধমকে রাজকোষের হিসাবরক্ষক বানানো হলো, আর মুয়াজকে প্রাসাদের বাগানগুলোর নিগরান অর্থাৎ তত্ত্বাবধায়ক করা হলো। তিনজনেই ওয়াদা করল যে তারা কঠোর পরিশ্রম করবে। সময়ের সাথে সাথে তারা বদলে গেল। ওমর পরিশ্রমী, আধম আমানতদার, আর মুয়াজ একনিষ্ঠ মালি হয়ে উঠল। ভাইয়েদের মধ্যে আবারও আগের মতো ভালোবাসা ফিরে এলো। রায়েদ শুধু ভাইয়েদের সাহায্যই করেনি, বরং পুরো রাজ্যকে আরও উন্নত করার প্রতিজ্ঞা করল। সে স্কুল বানালো, হাসপাতাল তৈরি করল, কৃষিকাজের উন্নতি করল, ন্যায় বিচার ব্যবস্থা শক্তিশালী করল এবং রাস্তাঘাট তৈরি করল। মানুষের জীবন সুখে শান্তিতে ভরে উঠল। আল্লাহ তাদের এক ছেলে জায়েদ এবং এক মেয়ে রিম দান করলেন। রায়েদ তাদের খুব ভালো শিক্ষা দিল। পরিশেষে সে এই রাজ্যের এক মহান রাজা হল এবং ন্যায় বিচারের এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল। প্রিয় বন্ধুরা, এই গল্পের মূল শিক্ষা: ১. ধৈর্য এবং আল্লাহর ওপর ভরসা, তাওয়াক্কুল। রায়েদ সব বিপদে ধৈর্য ধরেছিল এবং আল্লাহর ওপর ভরসা রেখেছিল, যার কারণে আল্লাহ তার জন্য রাজকীয় সব দরজা খুলে দিয়েছেন। ২. সদাচরণ ও পরোপকার। কোনো প্রতিদানের আশা না করে পশু পাখি বা মানুষের উপকার করলে আল্লাহ তার বরকত ফিরিয়ে দেন। ৩. ক্ষমা ও উদারতা। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ভাইয়েদের ক্ষমা করে রায়েদ প্রমাণ করেছে যে ক্ষমাই হলো মানুষের সবচেয়ে বড় মহত্ব এবং সত্যিকারের অহংকারহীনতা। ৪. পরিশ্রমের মূল্য। রায়েদ তার ভাইয়েদের অলস টাকা না দিয়ে কাজের সুযোগ করে দিয়েছে, কারণ পরিশ্রম ছাড়া কোনো সম্পদই স্থায়ী হয় না। বন্ধুরা, আজকের গল্পটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর এমন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ।